প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের নজর এখন সবচেয়ে বেশি আটকে আছে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোর দিকে। তবে দ্য টাইমস অফ ইন্ডিয়া সহ আরও কয়েকটি গণমাধ্যম প্রকাশ করছে চীন থেকে বাংলাদেশের ২৪টি যুদ্ধবিমান কেনার খবর। যদিও যুদ্ধবিমান কেনার বিষয়ে এখনও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। প্রধানমন্ত্রীর চীন সফরের আনুষ্ঠানিক এজেন্ডায় রয়েছে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, তিস্তা প্রকল্প এবং দ্বিপক্ষীয় সহযোগিতা, যা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ত্বরান্বিত করবে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের সময় বাংলাদেশ চীনের কাছ থেকে ২৪টি জে-10 মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এগিয়ে নিতে পারে। প্রতিবেদনে বিমান প্রতি সম্ভাব্য মূল্য প্রায় $৪ কোটি বলা হয়েছে। জে-10 চীনের তৈরি একটি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। পাকিস্তান ইতোমধ্যে এই যুদ্ধবিমান ব্যবহার করছে। ফলে বাংলাদেশ যদি সত্যি এই যুদ্ধবিমান কেনে, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি হবে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের জন্য এটি হতে পারে বিমান বাহিনীর আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পুরনো যুদ্ধবিমান বদলে নতুন প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান যুক্ত হলে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। কিন্তু ভারতের দৃষ্টিতে বিষয়টি শুধু বাংলাদেশের সামরিক আধুনিকায়ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রশ্ন। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন নয়। অবকাঠামো, বাণিজ্য, বিদ্যুৎ, সড়ক, সেতু, বন্দর বহু খাতেই চীনের বিনিয়োগ রয়েছে। এবার সেই সম্পর্ক আরও বিস্তৃত হতে যাচ্ছে তিস্তা নদী ব্যবস্থাপনা, শিল্প বিনিয়োগ এবং সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতার দিকে। বিশেষ করে তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য ভূমিকা ভারতের জন্য সংবেদনশীল বিষয়। কারণ তিস্তা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের অংশ হিসেবে দেখছে। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, উত্তর পূর্ব ভারতের সংযোগ, বঙ্গোপসাগর এবং আঞ্চলিক বাণিজ্য পথ সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঢাকার সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা বাড়লে দিল্লির অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন। ঢাকা বলছে পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো, নদী ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, এসব ক্ষেত্রে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। ভারত, চীন, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শক্তির সঙ্গে সম্পর্ককে একে অপরের বিকল্প হিসেবে না দেখে বাস্তব প্রয়োজনের ভিত্তিতে এগোতে চায় বাংলাদেশ। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তাকে একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা সক্ষমতা এবং প্রতিবেশী কূটনীতি সামলাতে হচ্ছে। চীনের সঙ্গে বড় বিনিয়োগ বা প্রতিরক্ষা সহযোগিতা ভারতের উদ্বেগ বাড়াতে পারে। অন্যদিকে বাণিজ্য, সীমান্ত, নদী, বিদ্যুৎ, যোগাযোগ সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রীর চীন সফর শুধু একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি বাংলাদেশের নতুন কূটনৈতিক অবস্থান বোঝারও একটি পরীক্ষা। এই সফরে যদি তিস্তা, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বড় অগ্রগতি হয়, তাহলে তা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন বার্তা দেবে। ভারতের দুশ্চিন্তার জায়গা এখানেই। বাংলাদেশ যদি চীনের সঙ্গে সামরিক ও অবকাঠামোগত সম্পর্ক আরও গভীর করে, তাহলে দিল্লি সেটিকে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে দেখবে না, বরং দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের অংশ হিসেবেই ব্যাখ্যা করতে পারে। তবে এখন পর্যন্ত জে-10 যুদ্ধবিমান কেনার খবরটি নিশ্চিত চুক্তি নয়। এটি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি দাবি। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সম্ভাব্য প্রতিরক্ষা আলোচনা হিসেবেই বিবেচ্য।
কিন্তু একটি বিষয় স্পষ্ট, চীন সফর ঘিরে ঢাকার কূটনৈতিক বার্তা এখন শুধু বেইজিং বা ঢাকা পর্যন্ত সীমাবদ্ধ নেই, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লিও। কারণ বাংলাদেশের প্রতিটি বড় কৌশলগত সিদ্ধান্ত এখন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন হিসাব তৈরি করছে।